তো চারদিকে শুধু বাচ্চা 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 বাচ্চা। তোমরা ঠিক শুনেছো, আজকে চলেছি হাবড়া বাচ্চার বিরিয়ানির দোকানে। তো একটা ভিডিওতে দেখলাম তুমি নাকি এখন আর ভিডিও করতে দিচ্ছ না। আচ্ছা, তুমি তো এখন বাচ্চা বলে ফেমাস, তো তোমার নাম কি বাচ্চা? তোমার মাধ্যমে তো মানুষ ছিল না আমাকে, দূর দূরান্তের মানুষ। অনেক উত্থান পতন হয়েছে, অনেক মানুষ নানা রকম কথা বলেছে। তা আমি আমার কাজের দিকে ফোকাস ছিল, কাজ করে গেছি। আমিও তো লকডাউনের সময় 5 টাকা করে প্যাটেল মানে প্যাসেঞ্জার টানতাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি হাবড়া মানে বাচ্চার বিরিয়ানির দোকানে। তো আজকে বাচ্চার বিরিয়ানি ট্রাই করবো। ওটা আছে বিরিয়ানি কি আনলিমিটেড আছে না আনলিমিটেড নেই, পুরোটাই জানার চেষ্টা করব। আর আরেকটা কথা, যেখানে 3 কিলো চাল থেকে শুরু করে ব্যবসা শুরু করে আজকে নাকি 200 থেকে 250 কিলো চালের বিরিয়ানি পার ডে সেল করছে। টোটাল বাচ্চার যে স্ট্রাগলের স্টোরিটা বাচ্চার থেকে শোনার চেষ্টা করবো। সেই জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ এটা পুরোটাই বাচ্চার দোকান, আর এখানে বাচ্চারা বিরিয়ানি সার্ভ করছে। তো বাচ্চাদের সাথে কথা বলবো, পুরোটা তোমাদের বলার চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আচ্ছা, তো অনেকে বলছে তুমি নাকি এখন ভিডিও করতে দিচ্ছ না, তা তুমি কি ভিডিও করার পারমিশন দিচ্ছ? অবশ্যই, না বলবো কেন? তো আজকে কি দুপুর টাইমটা ভিড় থাকে তো, বিকালে আসো তাই বলি সবাই। তো আজকে আমি ভিডিও করতে পারবো তো? অবশ্যই। তো আমাকে আবার বারণ করবে না তো? না না। তো বাচ্চারা কেমন আছে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো চারিদিকে এখন হাবড়াতে শুধু বাচ্চা বাচ্চা বাচ্চার বিরিয়ানি। তো কেমন লাগছে তোমার এই জায়গাটা? খুবই ভালো লাগে। তো বিরিয়ানির দাম এখন কত আছে? এখন আমাদের 5 টাকা বাড়ানো হয়েছে, 75 টাকা। 75 টাকা? হ্যাঁ। আর চিকেন চাপ? চিকেন চাপটা আছে 40 টাকা, 150 গ্রামের পিস। আর মাটন বিরিয়ানি আছে নাকি? মাটন নেই। আউটলেট হবে, সেখানে খুব শীঘ্রই হবে। আচ্ছা আচ্ছা। আর ফার্স্ট টাইম তুমি যখন বিরিয়ানি রেডি করেছিলে বা বানিয়েছিলে তখন কতগুলো চালের বিরিয়ানি বানিয়েছো? 3 কিলো। 3 কিলো। আর সেই জায়গা দাঁড়িয়ে এখন কত কিলো? 200 কেজি হবে। 200 কেজি পার ডে। বিরিয়ানি কি তোমার আনলিমিটেড আছে নাকি? না, আমরা আনলিমিটেড দিই। লিমিটেড? আর ফার্স্ট প্রাইস লাগলে তার জন্য পেমেন্ট করতে হয়, 10 টাকা 20 টাকা। মানে এক্সট্রা রাইসের জন্য 10 টাকা পেমেন্ট করতে হয়? 10 টাকা করে যে যেরকম নেয়। হ্যাঁ, আলুর জন্য কোনো দাম নেই না। আচ্ছা, শুধু আলুটা ফ্রি আছে তাই তো? একটা আমরা আনলিমিটেড দিই না ভাই, এটাই বুঝছো। তুমি আলু দিয়ে কটা লাগবে না, এখানে বসে গেলেও 75 টাকা দাম, বাড়িতে নিয়ে গেলেও 75 টাকা দাম। যেহেতু কন্টেনার করে দিচ্ছ, তো কন্টেনার কি চার্জ লাগছে? না না। তো একটা ভিডিওতে দেখলাম তুমি নাকি এখন আর ভিডিও করতে দিচ্ছ না। এটা ভুল কথা। এসেছিল ওই ভাইটা ভিড়ের মধ্যে, একদিনকে প্রচণ্ড ভিড় ছিল, ওকে বলছিলাম 5 মিনিট বাদে ভিডিও করতে। ও সেটা শোনেনি, পরে আসতে বলেছে। তাও সে ভিডিও করেছিল, এবার কি গেস্টদের প্রবলেম হচ্ছিল, তাই একেবারে যে বারণ করে খেয়েছিলাম যে ভিডিও করতে এখন দেবো না। তাই যে ফেসবুকে লেগেছে আমার অহংকার বেড়ে গেছে। একদম, অনেকে বলছে অঙ্কটা বেড়ে গেছে, যেহেতু সেলটা বেড়ে গেছে এই জন্য ভিডিও করতে দিচ্ছে না। এসে তো দেবো একদম বলেছি একবার। না, একবার কি জিজ্ঞেস করে দাদা ভিডিও করবো? একদম আমাকে তখন পারমিশনই দিয়ে দিলে সাথে সাথে। কটা দিলি? আর বিরিয়ানি যে রাইসটা সেটা কী রাইস দাদা? আমি নিয়ে আসি। আমিনি আচার। আচ্ছা, তুমি তো এখন বাচ্চা বলে ফেমাস, তো তোমার নাম কি বাচ্চা? আমার নাম বিজু। তোমার আসল নাম বিজু? ডাক নাম বিজু, ভালো নাম দেবাশিস। তাহলে এই বাচ্চার বিরিয়ানি নামটা হলো কেন? এটা আমাকে সিজিদা দিয়েছিল ভালোবেসে, সিজিদা স্টোরি। একদম ফুড ব্লগার যে শ্রিয়া স্টোরি, সে তোমাকে ভালোবেসে নামটা দিল নাকি? হ্যাঁ। আর সেই থেকে এটাই ফেমাস হয়ে গেলো বাচ্চার বিরিয়ানি। বিজু নামে কেউ চেনে না? ওই বিজু নামে বন্ধু বান্ধবরা চেনে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেখানে 3 কিলো চাল থেকে তুমি তোমার ব্যবসাটা শুরু করলে, আজকে 200 থেকে 250 কিলো চালের বিরিয়ানি পার ডে করছো, তো তোমার যে স্ট্রাগলটা, এই মিডল যে স্ট্রাগলটা, এই স্টোরিটা যদি আমাদের একটু সংক্ষেপে বলো। অনেক উত্থান পতন হয়েছে, অনেক মানুষ নানা রকম কথা বলেছে। তা আমি আমার কাজের দিকে ফোকাস ছিল, কাজ করে গেছি। অনেক কিছু বলেছে। সাধারণত তোমাদের ভিডিওর কমেন্টে দেখবে আমার নামে কত কথা বলে। একদম পজিটিভের সাথে সাথে নেগেটিভও ভরে যাচ্ছে তোমার ভিডিওতে। আমি সেগুলো ইগনোর করি। এবার কি সেগুলো থেকে কিছু কমেন্ট থেকে শিক্ষা নিতে হয় নিজে, যে এটা ভুল। অনেকে লেখে এই জিনিসটা খারাপ, এই দোকানের এটা বন্ধ। এগুলো নিজে ইমপ্রুভ করে নিই নিজে আমাদের সাথে। তোমাদের জন্য মানুষ চেনে, তোমাদের না বলে দেবো? তোমাদের মাধ্যমে আমার এখানে খরিদ্দারেরা আসে, আমি তোমাদের চাবো তোমরা যাতে না আসো। তাহলে তুমি এখন এত বড় ব্যবসায়ী হয়েও স্বীকার করছো যে ইউটিউবারদের বা ব্লগারদের মাধ্যমে তোমার ব্যবসাটা এত বড় হয়েছে। যাদের ভিডিওর মাধ্যমে, যাদের প্রচারের মাধ্যমে করে গেছে, তাদের কেন ভুলে যাবে? তোমার মাধ্যমে তো মানুষ ছিল না আমাকে, দূর দূরান্তের মানুষ। 2 পার্সেন্ট দাও দাদাকে, দাও 150 টাকা দাও।
তা আমরা কি বাচ্চার কোনো নতুন রেস্টুরেন্ট পাচ্ছি? খুব শিগগিরই পাবে, খুব শিগগিরই। এটা কোথায়? আপনাদের আপাতত এখন বলা যাচ্ছে না কোন জায়গায়, সিক্রেট আছে? ঠিক টাইমে জেনে যাবে। ওপেনিং ডেটটা ধরে রাখো দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর আগে স্টার্ট হচ্ছে। আমি বলে রাখছি, তার বেশি আর বলবো না এখন। শুধু হাবড়াতেই হবে? হ্যাঁ। পার ডে কত হাঁড়ি বিরিয়ানি হয়? ঠিক নেই এখানে, আমাদের তো সকাল থেকে 11টাতে শুরু হয়, রাত 10টা অবধি, তো ওটা এখনো ঠিক ঠিকানা চলতেই থাকে এভাবে। এটা কত নম্বর হাঁড়ি? 5 না 5 নম্বর। একটা হাঁড়িতে কত কিলো রাইস ধরে দাদা? 10 কিলো। 10 কিলো রাইস, তাই তো? আর কত প্লেটের বিরিয়ানি হয়? 60-65 পিস, তাই তো? তো এখন তো চিকেনের সাথে তো মটনের চাহিদাটা একটু বেশি, তো মটন এই দোকানে পারবো না, পসিবল না দাদা, জায়গা কম তো, এখানে প্রচুরই জায়গা কম, 8-10 জনের বেশি বসতে দিতে পারি না, অন্য জায়গায় করবো। আর নতুন যে রেস্টুরেন্টটা করছি সেখানে মাটন আমরা পাচ্ছি। একদম। তো বাচ্চা তো এখন অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, তো যেখানে যাচ্ছে সেখানে তো অনেকে দেখে বলছে ওই দেখ বাচ্চা আসছে। বাবা এই কথা বলে মনে করলো, দীঘা গিয়েছিলাম 2 সপ্তাহ আগে, সে মানে যেই দেখছে সেই মানে দেশে এসে ডাকছে, তুমি বাচ্চা না আমরা, আমি বলছি হ্যাঁ, সে মানে যে অন্যরকম একটা ভালোবাসা ওখানে গিয়ে, আর তত মানুষজন চেনে জানে, অত দূরে গিয়ে তাও এটা আলাদা একটা প্রাপ্তি জীবনে, এটা আলাদা একটা ফিলিংস, তাই তো? যেটা পয়সা দিয়েও পাওয়া যায় না। একদম বাস্তব কথা। তো ভিতরে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, আর ভিডিওর মাধ্যমে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো যেখানে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে, যেখানে 3 কিলো চাল থেকে শুরু করে আজকের দিনে প্রায় 200 থেকে 250 কিলো চালের বিরিয়ানি সেল করছে বাচ্চা, হাবড়ার বাচ্চা। না তো তোমরা নিজেরাই শুনতে পেলে, বাচ্চা এখন ভিডিও করতে দিচ্ছে। বাচ্চা তো মানে ভিডিও করার কোনো বারণ নেই, শুধুমাত্র যদি একটু ভিড় থাকে, একটু টাইম নিতে হবে, টাইম করে এসে ভিডিও করতে হবে, তাই তো? ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও আমার এই মনের ইচ্ছে চ্যানেলে এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, যদি ভিডিওগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। তা ভালো থেকো।